আমি আপনাদের ব্যাচটাকে খুব গুরুত্ব দিচ্ছি। আমি স্পেশালি গুরুত্ব দিচ্ছি। এই যে বললাম না, বাড়তি বাড়তি জিনিস শেয়ার করব। যে এতক্ষণ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি এটা কিন্তু মানে অতটা মানে না বললেও হয়তো আমার, কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করলাম যাতে আপনারা বুঝতে পারেন। আমার কথা হচ্ছে, আপনারা যাতে করে বড় বড় কোম্পানিতে লিড দিতে পারেন। আমি এই কথাটা কেন বলছি? আমার জীবনে একটা দুঃখ আছে। একটা দুঃখ আছে, লেখাপড়া নিয়ে একটা দুঃখ আছে। সেটা হচ্ছে, আমি যার কাছে লেখাপড়া করছি সে কখনো আমাদেরকে কখনো আপডেট নিয়ে কখনো মানে আমরা এগুলো শিখলে কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো, কোথায় কাজ করতে পারবো, আমার আমার যোগ্যতা লেভেলটা কোথায় যেতে পারে, এই প্রফেশনে আমি কোন কোন জায়গায় যেতে যাওয়ার যোগ্যতা রাখতে পারি, এগুলো আমাদেরকে বলতো না। তো এটা আমার ভিতরে খুব ক্ষোভ কাজ করছে, খুব মারাত্মকভাবে একটা পেইন কাজ করছে যে যে ওনারা আমাদেরকে বলেই নেই যে আমি এটা করে এই লেখাপড়া করে কি করব, বা ভবিষ্যতে আমার আর কি করতে হবে, কোনো ধারণাই আমাদেরকে দেওয়া হয় নাই। তো খুবই আফসোস, আফসোস লাগছে আমার কাছে। তো এই জন্য আপনাদেরকে আমি এগুলো ক্লিয়ার করে দিতে চাই আগের থেকে। যদি আপনারা এখনো ওই জগতে ওই লেভেলে যাওয়ার যোগ্য নও, কিন্তু যোগ্য না হলে কি হয়েছে, একদিন তো ইনশাল্লাহ যোগ্য হয়ে যাবেন। তাহলে আপনাকে আপনার মিশন ঠিক করতে হবে। মূলত ডিজিটাল মার্কেটারের ফাইনাল পজিশন দুইটা। ফাইনাল পজিশন কয়টা? দুইটা। আহ, হয় আপনি কোম্পানির মালিক হবেন, অথবা কোম্পানির মালিকের পরের পজিশনটা আপনার। এই হচ্ছে ডিজিটাল মার্কেটারের যোগ্যতা, মানে টপ লেভেলটা হচ্ছে এই দুইটা। আপনি নিজে একটা কোম্পানির মালিক হয়ে যাবেন, তো মালিক হলো তার এর উপর আর তো কোনো পোস্ট নাই, আর লেভেল নাই। আর যদি আপনি মালিক না হন, তাহলে আপনি কোন পজিশনে থাকবেন? একটা কোম্পানির মালিক যে পজিশনে থাকে তার ফরের লেভেলটা হচ্ছে ডিজিটাল মার্কেটারের যোগ্যতা। এখন আপনারা হয়তো মনে করবেন ডিজিটাল মার্কেটিং পোস্টে আমি জব করব। ডিজিটাল মার্কেটিং পোস্ট দিয়ে শুরু করবেন আপনি। আপনি শুরু হবে, এন্ট্রি হবে ডিজিটাল মার্কেটিং পোস্ট দিয়ে, কিন্তু এখানে তো বসে থাকার সুযোগ নাই। আপনি হয়তো জুনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে ঠিক মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কোথাও জয়েন করলেন, এরপর সিনিয়র হলেন, এরপর হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেন, এরপর আপনি চিফ এক্সিকিউটিভ হয়ে গেলেন, হ্যাঁ, অথবা মার্কেটিং অফিসার হয়ে গেলেন, সিএমও যেটাকে বলে। এভাবে বিভিন্ন পোস্ট চেঞ্জ হতে হতে আপনি উপর লেভেলে চলে যাবেন। কারণ যে ব্যবসাকে যে অর্গানাইজ করে সেই তো কোম্পানি মালিক, কোম্পানির টপ পজিশনে থাকে। তো মার্কেটিং নিয়ে যা মার্কেটিং ডিপার্টমেন্টের লোকরাই তো মূলত ব্যবসাটাকে আহ, সবকিছু মেজরিটি কাজটা করে থাকে। আপনার প্রোডাক্ট আছে অনেক, কিন্তু কোনো লাভ নাই। বিক্রি করতে না পারলে ওই প্রোডাক্ট দিয়ে আপনি খাবেন, আপনার প্রোডাক্ট কেউ নেবে না। এই জন্য ব্যবসার মূলে হচ্ছে প্রোডাক্ট বেচা। এটার যোগ্যতা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যোগ্যতা সবার মধ্যে হয় না, সবাইগুলো বুঝে না। সবাইগুলো বুঝে না, মানুষের মধ্যে অনেক মানে কি আছে, অনেকের মধ্যে অনেক ধরনের ঘাটতি আছে। তো যাই হোক, শিখে নিজেকে নিজের উইকনেস গুলোকে মানে ঠিক করতে হবে। আপনার উইকনেস গুলো আপনাকে ঠিক করতে হবে। আপনার মধ্যে কি কি ঘাটতি আছে সেগুলো নোট করতে হবে। আর প্রচুর লেখাপড়া করতে হবে, প্রচুর। মানে যে যে সেক্টরে ঢুকবে ওই সেক্টরে তাকে মানে কি হতে হবে, একদম মানে ফুল ফায়ার হতে হবে একদম। ঠিক আছে? ঠিক আছে। আর হুদাই ওই অহেতু লেখাপড়া পড়ি, অহেতু গল্প উপন্যাস এগুলি পড়ি সময় নষ্ট করবেন না কখনোই। জীবনে একটা ওয়ার্ডও অহেতু পড়বেন না, একটা ওয়ার্ডও অহেতু পড়বেন না। কারণ জীবনে আমরা আমাদের মানে একদম স্কুল লাইফ থেকে শুরু করে হাই স্কুল, ইউনিভার্সিটি পর্যন্ত যা পড়ছি তার 80% কোনো কাজে লাগে নাই। আমার নিজেরই লাগে না, আপনাদের কথা কমু কি? এই জন্য দুঃখ, এটাও একটা দুঃখের বিষয় যে এমন জিনিস তারা পড়াইছে আমগরে, এটা 80%ই কাজে আসেনি। এই জন্য বলছি, একটা ওয়ার্ডও অহেতু পড়বেন না, যেটি কাজে লাগবে ওগুলোই পড়েন। ঠিক আছে? প্রতিদিন যদি একটা নতুন জিনিস শিখেন, 365 দিনে 365 জিনিস আপনি শিখতে পারবেন। চিন্তা করতে পারেন? আমরা এভাবে চিন্তা করতে পারি, প্রতিদিন একটা ওয়ার্ড যদি শেখা যায়, 1 বছরে 365 ওয়ার্ড শেখা যায়। প্রচুর। এভাবে নিজেকে এভাবে রেডি করতে হবে। হ্যাঁ, এখন তরুণ বয়সে নিজেকে রেডি করতে পারলে ইনশাল্লাহ যখন ভালো যুবক বা একটা ভালো পজিশনে চলে যাবেন, তখন দেখবেন যে লিড দিতে পারবেন। বুড়া বয়সে লিড দেওয়ার কোনো দরকার নাই। যৌবনেই জীবন, এখানেই লিড দিতে হবে আমাকে। ওই 60 বছর 70 বছর বয়স হবে আমি লিড দিব, ওগুলো বাদ দেন। ঠিক আছে? আমাদেরকে নেতৃত্ব মানে বিজনেস মার্কেট, বিজনেস মানে প্রত্যেকটা ডিপার্ট সেক্টর নেতৃত্ব আছে। রাষ্ট্রীয়ভাবে যেমন নেতৃত্বের বিষয় আছে, যেমন পারিবারিক নেতৃত্ব বলেন, সামাজিক নেতৃত্ব, তারপরে ব্যবসার নেতৃত্ব, চাকরি জীবনের নেতৃত্ব ইত্যাদি। মানে যেখানেই হোক, মানে আপনি
আপনার মানে এই টেন্ডেন্সি মাথায় রাখতে হবে যে আমি অল্পতে মানে এই বয়সে আমাকে অনেক দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আমাদের আজ থেকে ধরেন 20 বছর 30 বছর আগে মানুষের টেন্ডেন্সি ছিল যে 20-22 বছরের ছেলে এ কি পারবে, এমনটাই ছিল। ও মানে ধরেন হলে যদি বড় কোনো কোম্পানির চাই দায়িত্ব দেওয়া যায় এ তো নিবেই না, কবে এ তো কিছুই বোঝে না। কিন্তু এখন দেখেন 20-22 বছর ছেলেরা বড় বড় অনেক কোম্পানি অনেক অনলাইন স্টার্ট আপ খুলে ফেলছে, অফলাইন অনলাইন খুলে ফেলছে, এবং আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু সফল, হয়তো সবাই সফল হয় নাই কিন্তু অনেকেই কিন্তু সফল হয়েছে। তা আমরা যদি এই যারা হয়েছে এদেরকেও ফলো করতে পারি তা তো খারাপ কি, ঠিক আছে না? তো যেখানে আজ থেকে 20 বছর 30 বছর আগে মানুষ কল্পনা করতো না যে একটা স্টুডেন্ট লাইফে একটা 20 থেকে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়া স্টুডেন্ট একটা বিজনেস শুরু করতে পারবে, এরা কখনো তেমন একটা কল্পনা করতো না, খুব কম লোকেই বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে। তার মানে কি আপনাকে এভাবে চিন্তা করতে হবে যে আপনারা এই বয়সেই নেতৃত্ব, ব্যবসার ক্ষেত্রে নেতৃত্ব, চাকরিতে বা যে কোনো সেক্টরে দায়িত্ব বুঝে নেওয়ার মতো যোগ্যতা আছে, কিন্তু সেই যোগ্যতাটা আছে, কিন্তু সেই যোগ্যতাটা আমাদেরকে অর্জন করে নিতে হবে এখনই। ঠিক আছে? তো এই জন্য এত কথা বলা আর কি। আমার মনে হয় বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। গুড, গুড, ওকে, ওকে। আচ্ছা, আমরা তাহলে চলে যাচ্ছি ক্লাসে। তো প্রথম বিষয় যেটা হলো, আহ, আচ্ছা, আমরা গত ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম সেই নোটটা যদি আমরা দেখি একবার। এই যে এখানে আমরা অনলাইন বিজনেস কিভাবে এটা শুরু করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওকে, আচ্ছা। তো অনলাইন বিজনেসের জন্য প্রথম বিষয় ছিল লোকেশন, যে আমরা কোন লোকেশন থেকে শুরু করবো, যেহেতু এখানে লোকেশনটা রিকোয়ার্ড না। আপনি যে বাসা থেকে করতে পারেন, গ্রাম থেকে করতে পারেন, শহর থেকে করতে পারেন, যে যেখান থেকে ইচ্ছা তার ব্যবসা, অনলাইন ব্যবসা সেখান থেকে শুরু করতে পারেন। দ্বিতীয় নম্বর হচ্ছে নিশ, একটা নিশ, আপনি কোন ধরনের ব্যবসা শুরু করবেন। তো আমি যদি ধরেন আমাদের একটা ওয়েবসাইট দেখাই, ব্যাঙ্গমার্ট। সো এটা হচ্ছে একটা ড্রপ শিপিং ওয়েবসাইট, এখানে অনেক প্রোডাক্ট আছে। ধরেন নিশ, নিশ বলতে আমি বুঝাচ্ছি যেমন বিউটি একটা নিশ, কিচেন একটা নিশ, লাইফস্টাইল একটা নিশ, স্মার্ট গ্যাজেট, ফার্নিচার ও ফুড, কম্পিউটার, ইলেকট্রনিক্স, এগুলোকে নিশ বলা হয়। ব্যাপারটা বুঝছেন? আশা করি নিশ বুঝে গেছেন। তো এইভাবে আপনি যদি এখান থেকে ধরেন ইলেকট্রনিক্সে গেলে ইলেকট্রনিক্সের নিশগুলো পাবেন, এই যে ইলেকট্রনিক্সের আছে দুইটা নিশ। এরপরে হেলথে কি আছে দেখেন, হেলথের মধ্যে কি আছে, হেলথ আছে এগুলো, এই যে অর্গানিক ফুডগুলো হেলথ রিলেটেড, হ্যাঁ। এরপরে কিচেন রিলেটেড কি আছে, কিচেন রিলেটেড হচ্ছে এগুলো দেখছেন, কিচেন। হ্যাঁ, তো তো আপনি আপনার নিশ নিয়ে, যে কোনো নিশ নিয়ে আপনি যে মানে করতে পারবেন। এখন এখানে একটা বিষয় আছে যে অনলাইন বিজনেস, যে কোনো বিজনেস আমরা নিশ দুই ভাবে আমরা বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল নিশ, একটা হচ্ছে মাল্টি মাল্টি নিশ। তো সিঙ্গেল নিশ, মাল্টি নিশ। সিঙ্গেল নিশ হচ্ছে ধরেন একটা ক্যাটাগরি, ধরেন আমি এখানে স্মার্ট গেজেট একটা নিশ, হ্যাঁ, স্মার্ট গেজেট একটা নিশ। এই যে স্মার্ট গেজেট, হ্যাঁ, আমরা স্মার্ট গেজেটে আছি। তো এইগুলো সবগুলো একই ধরনের প্রোডাক্ট, কাছাকাছি। ধরেন এটাও স্মার্ট ওয়াচ, এটাও স্মার্ট ওয়াচ, বাট স্মার্ট ওয়াচের মধ্যে পার্থক্য আছে খালি, কিন্তু সবগুলোই কিন্তু এই রিলেটেড, স্মার্ট গেজেট আর কি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল। আর মাল্টি নিশ হচ্ছে সবগুলা, ধরেন আমার এখানে প্রায় 7-8 অনেকগুলো নিশ, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবার অনেকগুলো নিশ, এই সবগুলো নিশ নিয়ে আমি কাজ করতে চাই, এটা হচ্ছে মাল্টি নিশ। তার মানে ব্যবসায় নিশ যত বড় হবে এতে করে প্রোডাক্টও বেশি লাগবে, ব্যবসা করতে খরচও বেশি লাগবে, মালও বেশি কিনতে হবে, পুঁজিও বেশি লাগবে, তাই না? আর যখন পুঁজি নিশ কম হবে, ধর একটা নিশ নিয়ে শুরু করলেন, তখন কি হবে, পুঁজিও কম লাগবে, এতে আহ, খরচও কম লাগবে। আবার একটা নিশের প্রতি আরেকটা নিশও আছে, একটা ওয়ান, একটা বলে ওয়ান প্রোডাক্ট নিশও না, এটাকে বলে ওয়ান প্রোডাক্ট, ওয়ান প্রোডাক্ট। আরটা হচ্ছে কি ওয়ান প্রোডাক্ট, হ্যাঁ, ওয়ান প্রোডাক্ট, সিঙ্গেল নিশ, মাল্টি নিশ। ওয়ানটাকে উপরে দিলে ভালো হতো, এটা উপরে যাবে। আচ্ছা, তো ওয়ান প্রোডাক্ট হচ্ছে যে অনেকেই আছে যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে। কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করে? একটা। ঠিক আছে, একটা প্রোডাক্ট মানে মানে একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে। ঠিক আছে, এমনও আছে। এই খেজুর, এখানে দেখেন একটা দুই তিন চার পাঁচটা ধরনের পাঁচ ধরনের খেজুর আছে,
কিন্তু উনি শুধু আজোয়া নিয়ে কাজ করতেছে। মানে খেজুরের মধ্যেও কিন্তু আর 10-20 প্রকারের খেজুর পাওয়া যায়। এই সবগুলো মিলে বলা হয় একটা নিশ। আর শুধু খেজুরের মধ্যে উনি আজোয়া অথবা মরিয়ম অথবা যে সুক্কারি যে কোনো একটা আইটেম নিয়ে উনি ব্যবসা করবে, এটা হচ্ছে ওয়ান প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে ওয়ান প্রোডাক্ট, সিঙ্গেল নিশ এবং মাল্টি নিশ, এই তিনটা জিনিস কি আমরা বুঝতে পারছি সবাই? হ্যাঁ, আচ্ছা মাইক অন করে দিই। সবাই কি বুঝতে পারছেন তিনটার পার্থক্য কি? জি। তাহলে ওয়ান প্রোডাক্ট হচ্ছে স্পেসিফিক কোন একটা একটা নিশের মধ্যে একটা প্রোডাক্ট। যেমন পুরো খেজুরটাই হচ্ছে একটা নিশ। খেজুর, এখানে 5 ধরনের খেজুর আছে। তাহলে আপনি শুধু এক প্রকার খেজুর নিয়ে কাজ করবেন, আজোয়া খেজুর নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে কি বলে, এটাকে বলে ওয়ান প্রোডাক্ট। আর সবগুলো খেজুর নিয়ে কাজ করবে, এটা হচ্ছে সিঙ্গেল নিশ। সবগুলো খেজুর নিয়ে, ধরো খেজুর 10 প্রকারের খেজুর, 20 প্রকারের খেজুর সবগুলো আপনার কাছে আছে, এটাকে বলে সিঙ্গেল নিশ। আর পুরো ওয়েবসাইটে যা কিছু আছে সবগুলো নিয়ে কাজ করবেন, এটাকে বলে মাল্টি নিশ। ঠিক আছে, এটাকে মাল্টি নিশ বলে। ওকে, আচ্ছা। তাহলে আমরা নিশ নিশ ব্যাপারটা বলতে, তাহলে নতুন যাদের পুঁজি কম তারা ওয়ান প্রোডাক্ট নিয়ে শুরু করা ভালো। যাদের পুঁজি মোটামুটি আছে তারা সিঙ্গেল নিশ নিয়ে করা ভালো। যাদের পুঁজি কোনো সমস্যায় নেই তারা মাল্টি নিশ নিয়ে করা ভালো। ব্যবসা যারা করবে আর কি, বা আপনারা যাদের আন্ডারে কাজ করবেন তাদেরকে আপনারা এভাবেই বুঝাবেন আর কি ব্যাপারটা, যে আপনার যদি মোটামুটি পুঁজি থাকে বা অল্প পুঁজি থাকে তাহলে আপনি ওয়ান প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। মোটামুটি পুঁজি থাকে তাহলে আপনি সিঙ্গেল নিশ নিয়ে শুরু করতে পারেন। আপনার পুঁজিতে কোনো সমস্যা নাই, মানে টাকা কোনো সমস্যা না, আপনার কাছে যথেষ্ট টাকা পয়সা আছে, আপনি ব্যবসা করতে চান ভালোভাবে একটা ব্যবসা করতে, তখন মাল্টি নিশ নিয়েও কাজ করা যায় আর কি। ঠিক আছে, তাহলে আমরা নিশের একটা ধারণা পেয়ে গেলাম। এরপর হচ্ছে ডোমেইন। দ্বিতীয় নম্বর এখানে আছে কি ডোমেইন। আমরা ডোমেইন, তো ব্যবসার মূল হচ্ছে ডোমেইন। কারণ আপনার কোম্পানিকে চিনবে মানুষ কি দিয়ে? আপনার কোম্পানির নামে চিনবে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ডোমেইন। ডোমেইন 3 প্রকার। এক নম্বর হচ্ছে ব্র্যান্ড ডোমেইন। এক নম্বর হচ্ছে কি ব্র্যান্ড ডোমেইন, নিশ ডোমেইন, আনপ্রফেশনাল ডোমেইন। তাহলে ডোমেইন কয় প্রকার? ডোমেইন 3 প্রকার: ব্র্যান্ড ডোমেইন, নিশ ডোমেইন, আনপ্রফেশনাল ডোমেইন। তার মানে আমরা যে অনলাইন ব্যবসা করব, এই যে এই না অনলাইন ব্যবসা করেন বা অফলাইনও করেন, দুই সমস্যা নাই, আপনাকে একটা ভালো নাম সিলেক্ট করতে হবে। তো ব্র্যান্ড, সবচেয়ে দাম বেশি হচ্ছে ব্র্যান্ড ডোমেইনের। ধরুন বাংলাদেশে বা একটা ব্র্যান্ড ডোমেইন গুলো হয় 1L থেকে 5L পর্যন্ত, এগুলোকে ব্র্যান্ড ডোমেইন বলা হচ্ছে আর কি। 1L থেকে 5L মানে 1 লেটার থেকে 5 লেটার পর্যন্ত। ঠিক আছে, তো 1 লেটার যেমন ধরেন a.com, এটা তো আর খালি নাই, বুঝাচ্ছে আর কি। যেমন ধরেন দারাজ.com, তো দারাজে কয়টা লেটার? DARAZ, 5টা লেটার। ব্যাপারটা বুঝছেন? ধরেন ধরেন ইজি.com, কি ইজি ইজি.com মানে কয়টা লেটার? সো ইজি.com, এভাবে আরো অনেক আছে। এইগুলাকে আমরা ব্র্যান্ড ডোমেইন হিসেবে মনে করি। সো এই ডোমেইনগুলো ফাঁকা পাওয়া খুব কঠিন, নাই বললেই চলে। মানে এগুলো খুঁজলে আপনি ওটা পাবেন না, ব্যর্থ হবেন। আর ব্যর্থ হওয়ার সম্ভাবনাই 99% ধরে রাখতে হবে। তো এই ডোমেইনগুলো কেন দাম বেশি? কারণ এগুলো সহজ, ছোট, অল্পতেই মানুষ মনে রাখতে পারবে। আপনার এই কোম্পানির নাম মানুষ যখন একবার শুনবে, সে দ্বিতীয়বার মনে করতে কষ্ট হবে না। ব্যাপারটা ওষুধের নামের মতো না, ওষুধের নামে এমন এমন নাম ইউজ করে যেটা আপনার আমি মুখ দিয়েও উচ্চারণ করতে কষ্ট হয়ে যায়। তো দেখেন এই ডোমিনের ব্র্যান্ড ডোমিন হলে কি সুবিধা, এক একটা ডোমিনের দাম কোটি কোটি ডলার হয়। আমরা তো মনে করি নাম একটা হইলেই হয়েছে। তো যে যেমন চিন্তা তার আউটপুট ওই রকম। আপনি যদি একটা ব্র্যান্ড ডোমিন নিতে পারেন তাহলে সেটার দাম কিন্তু কি হয়, অনেক হয়। যেমন ধরেন mi.com ডোমিন প্রাইস। আপনারা নিশ্চয়ই জানেন mi.com 2014 সালে $3.6 মিলিয়ন দিয়ে কিনছে এমআই। মানে mi.com ডোমিনটা অন্য একজনের কাছে ছিল, তারা $3.6 মিলিয়ন দিয়ে এই ডোমিনটা একজন থেকে কিনছে।
2014 সালে এটার দাম এখন কত, অন্তত কয়েকশো গুণ বাড়ছে। এখন 2014 সালে যে দাম ছিল সেটা এখন কয়েকশো গুণ বাড়ছে। তার মানে দেখেন একটা ডোমিনের দাম, একটা নামের দাম কত কোটি টাকা হতে পারে, আশা করি একটা ধারণা পেয়ে গেছেন, নাকি বুঝেন নাই এখনো? বুঝছেন নাই না বুঝেন নাই? জি জি স্যার। নাম কিন্তু সেই জিনিস। ওকে, তো দারাজ, এই দারাজও ঠিক এরকম একটা ভালো ডোমেইন। কিন্তু দারাজ অলরেডি বিক্রি হয়েছে 4,000 কোটি টাকা, বাংলা টাকায় বিক্রি হয়েছে। দারাজ.com, দারাজ কোম্পানি বিক্রি হয়েছে আলিবাবার কাছে। এটা আজকে বিক্রি হয় না, আর কয়েক বছর আগে হয়েছে, তাও তখন বিক্রি হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। চিন্তা করতে পারবেন? আমরা তো মনে করি মাল বেচছেই যে মানুষ সারা জীবন টাকা কামাবে, না। মান মাল বেচা টাকা কামানো যায় এটা ঠিক আছে, কিন্তু নাম বেচাও টাকা কামানো যায়। আজকে এটা আপনারা, এটা কি বুঝছেন আপনারা, নাকি আগে জানতেন? হ্যাঁ, আগে তো জানতেন। আচ্ছা, আগেও জানতেন, বুঝছি, সমস্যা নাই। নাম, মাল বেচাও টাকা কামানো যায়, নাম বেচেও টাকা কামানো যায়। এই হচ্ছে অনলাইন জগৎ। এখানে খেলাটা অন্যরকম, বাট এই যে আমি ডিপলি আলোচনা করতেছি, এগুলো কিন্তু আলোচনা অনেকেই করবে না। এগুলো মেজরিটি ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনারা এগুলো পাবেন না, এগুলো নিয়ে তো ডিপলি এক্সপ্লেন করবে না। তো যেহেতু আমি আমার কোর্সটাকে অ্যাডভান্স রাখছি, এই জন্য আমি আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো যাই হোক, তাই একটা ভালো নাম। এখন এই নামগুলো তো আপনারা মানে নিতে পারবেন না। কেন? কারণ এগুলো খালি নাই, ঠিক আছে, এই জন্য নেওয়া যায় না। এখন এই নামগুলো কেনা যায়, এরকম ছোট ছোট নাম অনেকে বিক্রি করে। ডোমিন পার্সেস যদি আপনি গুগলে সার্চ করেন, ডোমিন পার্সেস, ধরেন 5L ডোমিন, ডোমিন ডোমিন পার্সেস ওয়েবসাইট, এভাবে সার্চ করেন, তো এরকম অনেক ওয়েবসাইট পাবেন যে এই যে ডোমিন, 5L ডোমিন দেখছেন, এখানে কিনতে পারবেন। এগুলো অবশ্য, এগুলোর অনেক দাম, ওগুলোতে একটু কম হবে। মানে দেখেন কত ডলার, এই যে এই দেখেন এটা দাম $1,400, এগুলো একটু কম হবে। কেন এগুলো কম? এগুলো এখন কম কেন? দেখেন এখানে কিন্তু অনেক ডোমিনের দাম দেওয়া আছে, এটা আবার দিয়ে দিচ্ছে $10,000। এটার কারণ হলো, এগুলো কম হওয়ার কারণ হলো, এগুলো তো নাম ব্র্যান্ড হয়েছে, কিন্তু মানুষের কাছে এখনো পরিচিতি পায় নাই। তার মানে কি, আপনার নামটা যখন ছোট, 5L 3L 4L এর মধ্যে হবে, এবং পরিচিতিও থাকতে হবে, তার মানে এই পরিচিতির কারণেও নামটার দাম কি হয়ে গেল, বেশি হয়ে গেল। তো এমনি দেখেন শুরুতে একটা ডোমিনের দাম কত হয়? এমনি একটা ডোমিন, যে ডোমিনটা কেউ কোনো পরিচিতি নাই, সেটার দাম কত? $10, $12। $10 থেকে $12 পাপে ডোমিন পাওয়া যাবে। কিন্তু যখন এই নামটা পরিচিতি না থাকার কারণে, কিন্তু এই নামটার দাম তাও কিন্তু কি কম না, কিছু কিছু আবার সস্তাও আছে। তো যাই হোক, এরকম আর কি একটা ধারণা দিলে, এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে এরকম প্রিমিয়াম প্রিমিয়াম নাম কেনা যায়, এই যে ডেভ সেল কিনা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অনেকে কি করি, এরকম প্রিমিয়াম ডোমেইন যদি না পাওয়া যায়, তখন আমরা সাথে কিছু অ্যাড করি, যেমন ধরেন darazmart.com। কখনো বিডি ইউজ কর, বিডি কাউকে সাজেস্ট করো, বিডি, মানে কারণ অনেকে এরকম করে কি, darazmartbd.com, বিডি কখনোই ইউজ করবেন না। এটা হচ্ছে একেবারে নিম্নমানের চয়েস। মানে আপনি একটা নাম সিলেক্ট করার সবচেয়ে নিম্নমানের নাম সিলেকশন হচ্ছে বিডি। কেন এই কথা বললাম? কারণ হচ্ছে যে আপনি যখন একটা রিয়েল নামের সাথে আপনি যখন ভিড় যুক্ত করে দিলেন, তখন এটা তো একটা আবদ্ধ হয়ে গেল, একটা দেশের জন্য আবদ্ধ হয়ে গেল। তো ওই ডোমিনের কোনো ভ্যালু হবে না, ইন্টারন্যাশনাল কোনো ভ্যালু আসবে না। কারণ ভ্যালুটাকে যখন কাউন্ট হয়, তখন ইন্টারন্যাশনালি কাউন্ট হয়। ঠিক আছে, এই জন্য করবেন না আর কি। তাহলে আমরা এরকম দারাজ মার্ট, হ্যাঁ, দারাজ মার্ট, যেমন ইবাল, ইবাল মার্ট, এটা অবশ্য আমার কাছে ছিল, এটা আমার এক স্টুডেন্টকে আমি দিয়ে দিছি। এই ডোমিনটা আমার ছিল, আমি এক স্টুডেন্টকে দিয়ে দিছি, তার ওয়েবসাইট আছে এখন লাইভ, সে ওয়েবসাইট ব্যবসা করতেছে অলরেডি, ই কমার্স ড্রপশিপিং বিজনেস করতেছে, এটা দেখেন, ঠিক আছে, এই যে ইবাল মার্ট, ঠিক আছে, ওকে। তাহলে যখন মানুষ এরকম প্রিমিয়াম কোনো নাম না পায়, তখন সাথে কি করে, তখন মার্টটাকে যুক্ত করতে পারে। মার্ট যুক্ত করলে মানে কি, মার্ট দ্বারা কি বোঝায়, যেমন অফলাইনে শপিং প্লাজা বলে না, প্লাজা, অমুক প্লাজা তমুক প্লাজা, তো অনলাইনে ভাষায় এটাকে বলে মার্ট। বড় বড় শপিং মলকে বলে প্লাজা, আর অনলাইনে বড় বড় অনলাইন বিজনেসকে বলে মার্ট হিসেবে আপনি করতে পারেন। ওয়ালমার্ট, আপনারা নিশ্চয়ই ওয়ালমার্টকে চিনেন। ওয়ালমার্ট ওয়ার্ল্ডের একটা বড়, অ্যামাজনের মতো একটা বড় অনলাইন প্ল্যাটফর্ম। তো ওয়ালমার্ট
হ্যাঁ, এরকম অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে আর কি। তাহলে এটা টেকনিক, এটা হচ্ছে পরবর্তী টেকনিক, যে সিঙ্গেলি না পাওয়া যায় এরকম নাম, তখন মানুষের সাথে কিছু ইউজ করে। ওকে, তাহলে আমরা ব্র্যান্ড ডোমিন সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। নিজ ডোমিন হচ্ছে যে যেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবে। ধরুন আপনি আপনি কি নিয়ে কাজ করতে চান, ধরেন আপনি ক্লোথিং নিয়ে কাজ করবেন, সাপোজ ক্লোথিং, হ্যাঁ ক্লোথিং নিয়ে কাজ করবেন। এখানে যদি আমি লাইফ স্টাইলে যাই, হিজাব বা ম্যানস ফ্যাশন বা যে কোনো ক্লোথিং নিয়ে কাজ করবেন, তাহলে আপনি আপনার নামটা ঠিক করবেন, যেমন ফেব্রি ফেব্রিকো, ধরেন ফেব্রিকো.com, জাস্ট একটা উদাহরণ দিলাম, ফেব্রিকো.com। ঠিক আছে, তাহলে এটা কি এই নামের নামের শব্দের উচ্চারণে বোঝা যাবে এই জিনিসটা এখানে এটা এটা পাওয়া যাবে। এই ধরনের ডোমিনকে নিজ ডোমিন বলে। মানে ওই শব্দটা উচ্চারণে বোঝা যাবে যে আপনার এটা, আপনার এখানে এটা বিক্রি হবে। ঠিক আছে, একজন আমার এক স্টুডেন্ট ফুড নিয়ে কাজ করতেছে, তাহলে আমি একটা নাম দিচ্ছি, আমি নিজে একটা নাম দিচ্ছি। কি নাম দিচ্ছি এটা দেখা যায়, অর্গা অর্গা সাল। আরেকটা নাম দিচ্ছি অর্গা ফুড, অর্গা ফুডি। যদি অর্গা ফুডটা ভালো হতো, অর্গা ফুডটা নাই। হ্যাঁ, অর্গা ফুডটা আরেকজন নিয়ে নিছে, অর্গা ফুডটা হলে ভালো হতো। তার মানে কি এই নাম দ্বারা কি বোঝাচ্ছে, হ্যাঁ এই নাম দ্বারা অর্গানিক কিছু বোঝাচ্ছে, মানে সে অর্গানিক পণ্য সেল করে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি, বুঝতে পারতেছি। তার মানে জি, তাহলে 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 নিজ ডোমেন কি? সে- আচ্ছা, সেটা দেখাচ্ছি সেটাও দেখাচ্ছি। তাহলে নাম কিভাবে সিলেক্ট করতে হয় সেটার ধারণা কিন্তু আমি প্রপারলি দিচ্ছি। তো আপনারা আপনাদের ভবিষ্যতে এই ধরনের নাম নিজেরা নিজেরা এগুলো করতে পারবেন। আর আনপ্রফেশনাল মানে যেটা একেবারে বাদ, এটা 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 যারা বুঝেই না, অনলাইন জগৎ বুঝে না, এটা বুঝবেন কেমনে? কোনো বিজনেস, কোনো একজন, আপনারা তো ভবিষ্যতে ইনশাল্লাহ এই কাজটা শেখার পরে তো আপনারা কোনো না কোনো কোম্পানির বা কোনো উদ্যোক্তার আন্ডার হয়ে কাজ করবেন, বা নিজে উদ্যোক্তা হবেন অথবা অন্য কোনো উদ্যোক্তার আন্ডারে কাজ করবেন। তো দেখবেন যে হ্যাঁ বিজনেসটা কেমন, সেটা আপনি নাম দেখে আগে জাস্ট, আপনাকে আগে নাম দেখে জাস্টিফাই করে ফেলতে হবে। নামকরণের সার্থকতা কিন্তু আছে। অতএব অনেক সময় ভয়ঙ্কর, এমন এমন মানুষের এমন ভয়ঙ্কর নাম দেয়, নাম দেখে মানুষ সন্দেহ করে বসে এমন, যদিও বিনা কারণে সন্দেহ করা জায়েজ নাই। তো অনেকেই নাম, এই জন্য একটা সুন্দর নাম হওয়া কি খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষের একটা সুন্দর নাম থাকা গুরুত্ব আছে। তো যাই হোক, তো ডোম এটা হচ্ছে, যেমন আমি বলে দিই, যেমন ধরেন একজন লিখছে, আহ, একজন লিখছে ধরেন, আহ, ধরেন বেস্ট বেস্ট অনলাইন শপিং BD.com, এরকম নাম আছে। ঠিক আছে, যেমন ধরেন বেস্ট পাঞ্জাবি পাঞ্জাবি কালেকশন.com বা .BD। তো ব্যাপারটা হচ্ছে তারা আসলে কোনো ধারণাই নেই অনলাইন বিজনেস সম্পর্কে, প্রপার কোনো ধারণা নাই। এনে বুঝে হয়তো যে অনলাইনে অ্যাড ট্যাড দিলে ব্যবসা করা যায়, এটা বুঝে, কিন্তু একটা প্রফেশনাল ওয়েতে যে বিজনেস দাঁড় করানো যায়, এটা যে একটা ফিউচার অ্যাসেট হবে, অ্যাসেট করা যায়, এটা তারা বুঝতে পারে নাই। অনেক এরকম আছে বাংলাদেশে। 50% কি মানে 80%ই যারা অনলাইন ব্যবসা করে, তাদের 80% বেশি হবে তাদের সমস্যা এটাই, তারা একটা ভালো নাম চয়েস করতে পারে নাই। আর চয়েস করছে এমন এরকম 3-4 ওয়ার্ড দিয়ে একটা নাম চয়েস করে ফেলছে। তো এতে কি হবে, এটা হয়তো আপনার ব্যবসা অনলাইনে বিক্রি করতে পারবেন, অনলাইন তো আর যারা কাস্টমার তাদের তো আর অত ধারণা নাই। কাস্টমার তো আর অত বুঝবে না যে এই নামটা ঠিক আছে কি নাই, এটা অত বুঝবে না। কিন্তু একটা সময় গিয়ে যখন এটা বিজনেসটা কোটি কোটি মানুষের কাছে চলে যাবে, তখন সে তার এক বিজনেসের কোনো ভ্যালু দেখাতে পারবে না, শুধু ইনকাম করছে এটাই, এতটুকুই। ঠিক আছে, এটা কেউ ব্র্যান্ড হিসেবে কিনবে না, কারণ ব্র্যান্ড তো সে চয়েস করে নাই শুরুতেই। তাহলে এরকম কি আপনারা পাইছেন? এরকম এরকম অনেক বড় বড় নাম দিয়ে অনেকে ব্যবসা করতেছে, আপনারা পাইছেন? হ্যাঁ, জি, পাওয়া গেছে, বেসিক পাইছি, হইতেছে, পাইছি না। হ্যাঁ, তারা বিক্রি করতেছে, কিন্তু তারা তারা তাদের ফিউচার মানে তাদের কোনো রকম গোল নাই যে আমার এটা একটা কোম্পানি হবে এবং সেই কোম্পানির ভ্যালু ক্রিয়েট হবে ইত্যাদি, এগুলো নিয়ে তাদের কোনো অত চিন্তা ভাবনা নাই আর কি। তো ব্যবসায় মানুষ দুইভাবে করে আর কি, একটা হচ্ছে ইনকামের উদ্দেশ্যে করে, একটা হচ্ছে একটা ব্র্যান্ড প্রতিষ্ঠার জন্য করে। মানুষ বিজনেস করে অনলাইনে দুইটা কারণ। তো ইনকামের উদ্দেশ্যে যারা ব্যবসা করে তাদের তাদের শুধু ইনকামে হয়, ব্র্যান্ড আর হয় না। আর যারা ব্র্যান্ডের উদ্দেশ্যে ব্যবসা করে তারা ব্র্যান্ডও হয়, ইনকামও হয়, দুইটাই হয়। কথা বুঝছেন? আর আপনারা কারা ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং শিখতে না আসেন কোন দোষে, আল্লাহ ভালো, আমি জানি না।
কি শুধু ইনকামের উদ্দেশ্যে আসছেন নাকি স্কিল ডেভেলপের উদ্দেশ্যে আসছেন? তো যদি স্কিল ডেভেলপের উদ্দেশ্যে আসেন তাহলে ভালো, যে স্কিল ডেভেলপ হইলে এই স্কিল কাজে লাগানো সহজ, আর কাজে লাগাতে পারলে ইনশাল্লাহ ইনকাম হবে। কথা বুঝেন নাই? কিন্তু যদি যদি ব্যাপারটা এমন হয় যে আমি শুধু ইনকামের উদ্দেশ্যে আসছি, তাহলে অনেক রিস্ক। কেন? কারণ ইনিশিয়াল তো ইনকাম হবে না, তাই না? ইনকাম হইতে তো সময় লাগবে। তো সেই পর্যন্ত আমি থাকতে পারবো কিনা ধৈর্য ধরে, এটা তো একটা চিন্তার বিষয়। তো এই জন্য খুব চিন্তা করতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব এই ডোমেইনগুলো আমরা কোথা থেকে কিনতে পারি। যে কোনো ওয়েবসাইট থেকে কিনা যায়, বাংলাদেশে বলেন দেশের বাইরে বলেন। তো একটা ঝামেলা হচ্ছে কি, বিদেশি ওয়েবসাইটগুলোতে থেকে যদি কিনতে যান, চেক করতে যান, তখন ওই নামগুলো ভালো হলে ওরা কিনে ফেলে। এটা খুব চালাকি। এজন্য ইবি অ্যান্ড হোস্ট, বাংলাদেশে এরকম বহুত হোস্ট বা ইবি অ্যান্ড হোস্ট বহুত কোম্পানি আছে যারা ডোমেইন হোস্টিং এখান থেকেও কিনা যায়। তো আপনারা এখানে নামগুলো এখানে দিতে হবে আর কি। তো আমি ধরে একটা নাম দিই, ধরেন এই নামটা আছে কিনা আমি চেক করতে চাই। এই নামটা আছে কিনা এটা আমি চেক করবো। এখান থেকে শুধু অর্গা দিলেই হবে। কেন? কারণ এখানে অলরেডি বাকি ডট কমটা এখানে দেওয়া আছে। তো আমি চেক করলাম, এই জায়গায় ক্লিক দিলাম, দেখেন এখন কি হয়। অর্গা, এখন তারা বলবো অর্গা ফুড ইজ আনঅ্যাভেলেবেল, মানে এটা নাই। ব্যাপারটা বুঝছেন? কোনো যেটা থাকলে এখানে লেখা আসবে অ্যাভেলেবেল। আমি যদি অলগা ফুডই দিই, এখন কি হয় দেখেন, অ্যাভেলেবেল, তার মানে এখন এটা কিনতে পারবো। তো যে ডোমিন আনঅ্যাভেলেবেল, তার মানে এটা অন্য ব্যক্তির কিনে ফেলছে, এটা আপনি আর কখনোই কিনতে পারবেন না। কখনোই মানে সম্ভব না এটা আর। কারণ এটা একবার অনলাইনে জিনিস, মানে ব্যক্তিগত মানে ফিজিক্যাল জিনিস মানুষ জুলুম করে বা কোনো নয় ছয় জিনিস নেওয়ার সুযোগ থাকলেও এখানে নেওয়ার সুযোগ নেই। এখানে যে যেটা কিনে ফেলছে সেটা তার কাছে চলে গেছে। সে যদি এটাকে ছেড়ে দেয়, মানে না রাখতে চায়, সে তখন আপনি তার থেকে নিতে পারবেন। তো দেখেন orgafoodie.com, এটা একটা ডোমেইন হয়ে গেল, নিজ ডোমেইন, যে অর্গানিক রিলেটেড প্রোডাক্ট যদি কেউ বিক্রি করতে চায় তাহলে এই নামটা ইউজ করতে পারবে। হ্যাঁ, তাহলে এভাবেই। তো কিনবো কিভাবে, এখন প্রশ্ন হচ্ছে কিনবো কিভাবে, সেটাও আমি একটু দেখাই দিব। আচ্ছা, আমাদের কিনতে হবে শুধু ডোমেইন নাকি? না, দুইটা জিনিসই কিনতে হবে। একটা হচ্ছে ডোমেইন, আর একটা হচ্ছে কি হোস্টিং। দুইটা কিনতে হবে। হোস্টিংটা কি আমরা অলরেডি জানি, হোস্টিং হচ্ছে স্পেস, আমাদের ওয়েবসাইটের স্পেস। আমরা যেটা ওয়েবসাইট, ধরুন একটা বিজনেস করতে হলে ওয়েবসাইট লাগবে। তো সেটা হয়তো এখন না, পরে আপনারা হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ কিনবেন, আপনারা যারা ব্যবসা করবেন। তো এখন কত স্পেস নিতে পারে, এখানে কিন্তু অনেক স্পেস আছে। ফ্রি ডোমেইন স্পেস আছে। ফ্রি ডোমেইন মানে 2 GB, দেখেন 5 GB এখানে লেখা আছে। তো কোন জিনিসগুলো আমাদের দেখা উচিত একটা ভালো হোস্টিং এর ক্ষেত্রে, কোন জিনিসগুলো আমাদের বেশি পয়েন্টে রাখা উচিত? এক নম্বর হচ্ছে আমাদের র্যাম, দুই নম্বর হচ্ছে সিপিইউ, এরপর হচ্ছে ব্র্যান্ডউইথ। তো এগুলোতে প্রত্যেকটা ব্র্যান্ডউইথ আনলিমিটেড দেওয়া, তার মানে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু র্যাম কম, 1 GB দেওয়া, সিপিইউ 1। তাহলে আমরা যদি অন্য প্যাকেজে যাই, এখানে 1, এখানে 1, এরপর আরেকটা প্যাকেজ যাই, এখানে র্যাম 2, সিপিইউ 1, এটাও কম। সবচেয়ে বেশি হচ্ছে মানে এগুলো দেখেন, যেগুলো সস্তা এগুলোতে কম কম, আর যেগুলো একটু ভালো সেগুলো একটু বেশি। এটা ধরেন 20 GB স্পেস, মেমোরি 20 GB। মোবাইলে যেমন মেমোরি থাকে না, স্টোরেজ থাকে, ঠিক সেটাই 20 GB, 2950 টাকা। আর র্যাম 4, 3 কোর সিপিইউ, এটা খুব ভালো। এটা মানে কম টাকার মধ্যে এটাই বেস্ট। এখানে গেলে আরো বেশি ব্যাটার পাচ্ছেন, এখানে 5 GB র্যাম, 4 সিপিইউ পাচ্ছেন। মানে এক কথা যত বেশি, এখন একজন যে কত জিবি দিয়ে শুরু করা মানে হইলে চলে, 20 GB বা 10 GB দিয়ে আপনি শুরু করতে পারবেন। এটা স্ট্যান্ডার্ড দিয়ে আপনি 10 GB দিয়ে শুরু করতে, এটা দিয়ে শুরু করতে পারেন। বাট এখানে কমতি থাকতেছে র্যাম আর সিপিইউ। তো র্যাম সিপিইউ যদি ভালো হয় তো ওয়েবসাইট স্পিডটা খুবই ভালো হবে। ঠিক আছে, এই জন্য এখন এখানে তো সস্তা, মাত্র 1800 টাকা, মাত্র 2250 টাকা। তো ব্যাটার হচ্ছে কোনটা তাহলে, মানে কমও না বেশিও না, এটা হচ্ছে সবচেয়ে ব্যাটার। 20 GB, সাথে র্যাম রোমও হাই, র্যাম এবং সিপিইউ দুইটাই হাই। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা মানে কিভাবে কিনতে হবে ভবিষ্যতে যখন কিনবেন আমি এখন দেখা দিচ্ছি। এখানে ক্লিক করতে, অর্ডার নাওতে ক্লিক করতে হবে। অর্ডারতে ক্লিক করে আমরা orgafoodie.com এই ডোমেইনটা, যে মানে আমি প্রথমে হোস্টিং থেকে অর্ডার নাও করলাম, এবং হোস্টিং কেনার সাথে সাথে আমরা ডোমেইনটাও কিনে ফেলবো। তার ডোমেইনটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে চেক করব ডোমেইনটা কি আছে, খালি আছে। এরপরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এবার এখান থেকে আবার কন্টিনিউ করব। এরপর ডিএনএস এবং আইডি প্রোটেকশন দুটো আমরা স্টিক দিয়ে দিব, দিয়ে কন্টিনিউ করব। এখন দেখেন আমার ডোমিনের হোস্টিং এর দাম হচ্ছে 2950, ডোমিনের দাম হচ্ছে 1550, তো কত, 4500। নেক্সট চেক আউট করবো।
কম দামি স্পেসগুলো নিলেও কিন্তু আপনি নিতে পারবেন, সেখানে আপনি কম পাবেন সবকিছু। তো এখানে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, আপনার নাম, মোবাইল নাম্বার ইত্যাদি এগুলো দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে, ঠিক আছে? ওকে, তো ধরুন আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি এখানে একটা অলরেডি অ্যাকাউন্ট আছে। ওকে, আমি একটা আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। লগ ইন করার পরে আবার আমি এখান থেকে কিভাবে টাকা দিব, এই 4,500 টাকা দিতে নগদ, বিকাশ যেভাবে আপনি দেন, হ্যাঁ দিবেন, তারপর নেক্সট করেন। ব্যাংকের মাধ্যমে দিতে দিতে পারবেন চাইলে। তো দেখেন একটা ইনভয়েস তৈরি হয়ে গেল, একটা ইনভয়েস তৈরি হলো, এবার পে উইথ বিকাশ এখানে সিলেক্ট করেন। তো বাকিগুলো তো একদম ইজি। এখন এখানে বিকাশ নাম্বার দিবেন, বিকাশে একটা কোড যাবে, কোডটা দিয়ে দিবেন, এরপরে শেষ। পিন কোড দিবেন, লাস্টে পিন কোড দিতে হবে, বিকাশের পিন কোড দিলেই আপনার কেনা শেষ। তো কেনা হয়ে গেল। এটা এখন আপনারা নিজেরা আপনাদের যাদের প্রয়োজন, এখন কিংবা ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আপনারা এভাবে কিনবেন। কেনা হয়ে গেলে আপনার ইমেলে 5টা ইমেল আসবে। আপনার ইমেলের মধ্যে কয়টা ইমেল আসবে? 5টা ইমেল যাবে। কয়টা ইমেলে বারো বলতে দিচ্ছে, আপনার ইমেলে 5টা ইমেল যাবে। এই 5টার মধ্যে একটা ইমেলের ভিতরে ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, বাকিগুলোতে থাকবে না। তো আপনি 5টা ইমেল খুলে দেখলেই বুঝতে পারবেন, যেটার মধ্যে ওয়েবসাইটের ইউজার সি প্যানেলের ইউজার নেম থাকবে। সি প্যানেল কি থাকবে? সি প্যানেলের ইউজার নেম, সি প্যানেলের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড থাকবে। ওইটাই আপনার অ্যাক্সেস, ওইটা দিয়ে আপনি ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। তো এটা সি প্যানেলের লগ ইনের কাজ, এটা ডেভেলপারের কাজ, সেটা আপনার কাজ না, ঠিক আছে? আপনি শুধু যে কোনো যারা ওয়েবসাইটটা বানাবে তাদেরকে এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলেই কাজ শেষ, তারা বাকিগুলো করে ফেলতে পারবে। ওকে, তাহলে এখন আমরা তো ওয়েবসাইট কিনবো না, টাকা দিয়ে এখন ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনবো না, টাকা দিয়ে করবো না, তাহলে ফ্রিতে করতে চাই। আমরা আমরা কি দিয়ে করতে চাই? আমরা করতে চাই ফ্রিতে। সো ফ্রিতে করার ব্যবস্থা আছে। তো ফ্রিতে কিভাবে করতে পারি? আমরা ফ্রিতে করতে পারি, আমরা সেটার জন্য আমরা চলে যাব ফ্রি ডোমেইন হোস্টিং, ফ্রি ওয়েবসাইট, সবকিছু ফ্রিতেই করব। আগে ফ্রি দিয়ে শিখে ভবিষ্যতে পেইডে যেতে পারবেন আপনারা। তো সেজন্য আমাদেরকে যেতে হবে pantheon.io, এখানে আসতে হবে। pantheon.io এই ওয়েবসাইট থেকে ফ্রিতে করা যায়, এখানে আসবেন। হ্যাঁ, ওকে, এখানে এসে গেট স্টার্টে ক্লিক করেন। এটা অনেক আপডেট হয়েছে, এখানে ফ্রি পেড দুইটাই আছে, এই যে পেইড অপশনও আছে। আচ্ছা, এতক্ষণ যা কিছু বললাম বুঝছেন নি আপনারা? হ্যাঁ, জি স্যার। গুড, জি জি জি। হ্যাঁ, ওই যে বললাম ওখানে দিলেই, নাম দিলেই দেখাই দিবে অ্যাভেলেবল। ফ্রি পেইড মানে ফ্রিতে টাকা লাগবে না আর কি, টাকা ছাড়াও আপনি কিছু কাজ মানে ওয়েবসাইট বানাতে পারবেন। জি, আচ্ছা, হুম হুম। আপনারা তো এখন কিনবেন না, তাই না? আচ্ছা, আচ্ছা, এখানে মূল বিষয় হচ্ছে যে আহ, এখানে মূল বিষয় হচ্ছে যে ওয়েবসাইটের ভিজিটর আসার জন্য হচ্ছে ব্র্যান্ডউইডটা, হ্যাঁ ব্র্যান্ডউইডটা আনলিমিটেড দেওয়া আছে, অতএব আর সমস্যা হবে না, যত আসুক সমস্যা হবে না। এখানে আপনাদেরকে শুধু, এখানে অনেক কিছু আছে সব প্যাকেজে আপনি পাচ্ছেন, যেগুলো আছে সব প্যাকেজে আপনি পাচ্ছেন, কিন্তু
এই বিষয়গুলো খেয়াল করতে হবে। র্যাম আর সিপিইউ এই দুইটা জিনিস আপনি যত বেশি নেবেন এতে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স আরো তত কি বাড়বে। ঠিক আছে, তো এখন এখানে এই দুইটা জিনিস দেখবেন, আর দেখবেন কি জিবিটা কত জিবি নিচ্ছেন, 10 জিবি, 5 জিবি, 2 জিবি ইত্যাদি। তো এটাও জিবি যত কম হবে এই ওয়েবসাইটের জন্য পারফরমেন্স তত দুর্বল হবে। কারণ মেমোরি কার্ড যদি ফুল হয়ে যায় তখন কি হয় আপনারা নিশ্চয়ই জানেন, মোবাইল যদি ফুল হয়ে যায় তো মোবাইলও হ্যাং হয়ে যায়। এটাও ঠিক তাই কিন্তু। এজন্য এজন্য বাড়ায় নেওয়া উচিত। ঠিক আছে, এখান থেকে আবার যতগুলো প্যাকেজ আছে অনেকগুলো, আপনি যে কোনো প্যাকেজ এভাবে এখানে তো এই ওয়েবসাইটে তো এভাবে দেওয়া, এক এক ওয়েবসাইটে এক একভাবে দেওয়া, আপনার যে সিস্টেমটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিভাবে দিল সেটা কোনো ফ্যাক্ট না। এখানে তারা 4টা প্যাকেজ করছে। এবার আপনার যে তার যেটা প্যাকেজ ভালো লাগবে ক্যাপাসিটি অনুযায়ী এখানে সে সেটা নেবে। ঠিক আছে, আর নেওয়ার জন্য এখানে অ্যাড টু কার্ডে অর্ডার নাওতে ক্লিক করলেই সে টাকা পয়সা দিয়ে এই যে ডোমেইন নাম দিবে, চেক দিয়ে পরবর্তী স্টেপ যেভাবে বলছি সেভাবে কিনে ফেলবে। দ্যাটস ইট। ঠিক আছে, আর কেনার পরে 5টা ইমেল যাবে বললাম, যেটা আপনার ওয়েবসাইটে আপনি যে ইমেল দিয়ে কিনছেন ওই ইমেলেই কিন্তু 5টা ইমেল যাবে। সেই ইমেল থেকে একটা ইমেলের মধ্যে ইউজার নেম আর পাসওয়ার্ড থাকবে, ওইটাই আপনার কাজে লাগবে, বাকিগুলো আপনার প্রয়োজন নাই। ঠিক আছে। হুম। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, স্যার। জি। আমার প্রশ্ন যখন বললেন যে স্যার আমাদের স্ট্রেস হয়ে যায়, সেই ক্ষেত্রে কি আমি আমার নতুন করে স্ট্রেস যোগ করতে পারবো? যোগ করা যায় নাকি? হ্যাঁ, এগুলো যোগ করা যায়, প্যাকেজ চেঞ্জ করা যায়। আচ্ছা, ওই একটা যেমন আমরা দেখি যে 1314 টাকায় হচ্ছে এগুলো কিরকম? নেন, ওগুলো নেন, সমস্যা নেই, ওগুলো নেবেন, যার যেটা মন চায় সেটা নেবে। হুম, ওটা তারা বলতে পারবে, যারা বেচতেছে তারা বলতে পারবে এটা ভালো হবে কিনা খারাপ হবে। আপনি 200 টাকা দিয়েও কোর্স পাবেন, ডিজিটাল মার্কেটিং কোর্স, আবার 7500 টাকা পাচ্ছেন, আরো বেশিও আছে। এখন ইউজ করে এটা বুঝবেন আপনার ভালো লাগবে কিনা খারাপ লাগবে, ইউজ করার পরে বুঝবেন, তাই না? নাকি আগে বুঝতে চান? জি স্যার। ইউজ করে বুঝালাম তারপর বুঝবেন। আরেকজনের কোম্পানির হিসাব কি আমি আরেকজনের কোম্পানির হিসাব কি আমি বলতে পারবো বলেন? যেটা আমি ইউজ করে নাই সেটা আমি বলবো কিভাবে? যেটা দেখাচ্ছি সেটা নিয়ে চিন্তা করেন, আমি যেটা নিয়ে বলবো সেটা নিয়ে চিন্তা করবেন, এর বাইরে চিন্তা করার দরকার নাই। মানে যেটা আমি নিজে করি সেটা আমি আপনাদেরকে বলবো। এখন আরেকজন তো আরেকটা করে মানে ব্যবহার করে সে আরেকটা বলবে, এটাই স্বাভাবিক। এখন ভালো যদি হয় সবই ভালো, খারাপ হলে সবই খারাপ। ঠিক আছে, আপনি যেখানে ইউজ করে যদি মজা পান, আপনি যদি 500 টাকার জিনিস ইউজ করেও মজা পান, আপনার কাজ চলে তো সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নাই। আর ডোমেন আপনি ওইখান থেকে কিনতে পারবেন, এর হচ্ছে সবচেয়ে বড় কথা। যে কোনো ডোমেন আপনি যে কোনো ইবিআন থেকে কিনতে হবে ব্যাপারটা এমন না, আপনার পৃথিবীর যে কোনো ডোমেন হোস্টিং সাইট থেকে আপনি আহ, কিনতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখানে একটু সমস্যা, এটা ফ্রি কি অফ করে দিল নাকি? প্যান্থিয়ন ডট আইও, এখানে এটা একটা ফ্রি সাইট। আচ্ছা, ফ্রিতে আছে এখনো দেখা যাচ্ছে। আচ্ছা দেখি আমি এখানে অ্যাকাউন্ট করি। তো আপনাদের প্রথমত এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে আবার অ্যাকাউন্ট করতে হবে যদি অ্যাকাউন্ট না থাকে। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। গেট স্টার্ট।
এখানে এখন আপনাদের করণীয় হচ্ছে কি, এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলা, শুধু জাস্ট একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। ওয়েবসাইট আমরা পরে ক্লাস থেকে শিখবো ইনশাল্লাহ, হ্যাঁ। আপনাদের আজকে আর ওয়েবসাইট দেখাবো না, কারণ যেহেতু অনেক স্লো কাজ করতেছে। তো এটা নেক্সট ক্লাস থেকে আমরা এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, এটা আপনারা করতে পারবেন। আপনারা গুগলে এসে এখানে লিখবেন প্যান্থিয়ন, প্যান্থিয়ন অ্যাকাউন্ট, প্যান্থিয়ন লগ ইন, এভাবে নিলেও হবে। এই যে প্যান্থিয়ন লগ ইন দেখছেন, তো লগ ইনে গিয়ে আপনারা আবার এখানে ফ্রি অ্যাকাউন্টের অপশনও আছে, কথা বলছেন। তো এক কথা এখানে একটা অ্যাকাউন্ট করে আপনারা লগ ইন করলে হবে। জাস্ট আমি লগ ইন করে ফেলছি, এবার কিন্তু হয়েছে, খেয়াল করছেন। তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে ওয়েবসাইট বানাবো আর কি, ওয়ার্ডপ্রেস দিয়ে, ঠিক আছে। তো আজকে আর না, আজকে এতটুকুই থাক। আপনারা শুধুমাত্র, আমার যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট করা আছে অলরেডি, তাই আগেরটাতে আমি লগ ইন করে ফেলছি। তো এখানে সুবিধা কি, আপনি লগ ইন উইথ গুগল দিবেন, তাহলে আপনাকে বেশি কোনো ঝামেলা করতে হবে না। ওই যে ম্যানুয়ালি নাম দিয়ে সবকিছু করলে অনেক সময় ঝামেলা হয়। আর যদি লগ ইন উইথ গুগল দেন, তখন সরাসরি অটোমেটিকলি অ্যাকাউন্ট হয়ে এখানে চলে আসবে, ঠিক আছে। এটাই সবচেয়ে সুবিধা। তবে এখানে একটা বিষয় আছে, এখানে ওখানে একটা জিনিস, দুইটা জিনিস অপশন আসতে পারে আপনাদের, সেটা হচ্ছে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হতে পারে, বা একটা নাম দেওয়া হতে পারে। এই যে এই অপশনটা আসবে, এই যে নাম দেওয়া। তো এই দেখেন কান্ট্রি সিলেক্ট অপশন চলেও আসছে, আমি আর কি বলবো, তাহলে আমি দেখাই দিই। এডিএম প্রো 160, মানে আমি আপনাদের ব্যাচের নাম দিলাম এডিএম প্রো 160, কান্ট্রি ইউএসএ দিব, ঠিক আছে। এতটুকুই আর কি। মানে আপনি আপনার নিজের নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর কান্ট্রি দিবেন ইউএসএ, যেহেতু এখানে এখানে কোনো বাংলাদেশ নাই। তো অতএব আপনাকে ইউএসএ বা কানাডা এগুলো দিবেন, তো ইউএসএ দিলেই সমস্যা নাই। এতটুকু হয়ে গেল, ওকে। আচ্ছা, তো এটা যেহেতু আমরা ফ্রি প্ল্যাটফর্ম ইউজ করতেছি, একটু সময় নিবে। এখানে ডিপ্লয় হচ্ছে, ডিপ্লয় হতে প্রায় 20-30 সেকেন্ড সময় লাগে, এটা পুরোটা ডিপ্লয় হচ্ছে। হুম। তাহলে প্যান্থিয়ন ফ্রি অ্যাকাউন্ট লিখে গুগলে সার্চ দেবেন, প্যান্থিয়ন ফ্রি অ্যাকাউন্ট অথবা প্যান্থিয়ন লগ ইন, তাহলে সরাসরি আপনারা লগ ইন পেজে বা অ্যাকাউন্ট পেজে চলে যাবেন, ঠিক আছে। তো লগ ইনটা অ্যাকাউন্ট করবেন বা লগ ইন যেটাই করেন, মেনু লগ ইন উইথ গুগল দিয়ে, তাহলে কি হবে, একদম হ্যাসেল ফ্রি হবে এবং ইজিলি আপনি লগ ইন করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। একটু এটা পুরো যখন 100% হয়ে যাবে, তখন আমরা একটা ওয়ার্ডপ্রেস, আচ্ছা ওয়ার্ডপ্রেস নিয়ে একটু বলি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, মানে ওয়েবসাইট বানানোর একটা সফটওয়্যার। তো আমাদের এই কোর্সে দুইটা সিএমএস আছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে শপিফাই, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস, শপিফাই এগুলো দিয়ে মানুষ ওয়েবসাইট বানায়। সুবিধা কি, সুবিধা হচ্ছে কোনো কোডিং এর প্রয়োজন নেই, মানে কোড করে করে তো ওয়েবসাইট বানানো, মূলত ওয়েবসাইট তো বানানো মূলত কোড করে। তো এখানে তারা কোড করার কোনো প্রয়োজনীয়তা রাখে নাই, তারা কোড করেই রাখছে এখানে, ঠিক আছে। শুধু এখন তাদের কোড কোডকেই তারা করেই রাখছে। তো আমাদের করণীয় কি, আমরা হচ্ছে আমরা কোড না করে কিভাবে এটাকে সেট আপ করতে হয় সেটা শিখতে হবে, শুধু সেট আপটা শিখতে হবে, ফাংশনালিটি শিখতে হবে। যেমন মোবাইলে আমরা অ্যাপস ইনস্টল করে, যেমন এমন আমার যখন যে অ্যাপসটা লাগবে সেটা আমরা ইনস্টল করতেছি, কিন্তু এই অ্যাপসটা বানাইছে কে, যে বানাইছে অ্যাপস সে তো কোড করে বানাইছে, তাই না। তো এই সুবিধা আর কি, আমাদেরকেও কোনো কোডিং করতে হবে না, আমরা খুব সহজেই ওয়ার্ডপ্রেস দিয়ে আম, ছোটখাটো একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবো। তো এখানে আমাদের মূল কোর্সের যে বিষয়টা আসছে আর কি, যে এই যে ওয়েব ডোমেন হোস্টিংটা আমরা কিভাবে কিনতে হয় সেটা আমরা জানলাম। এখন তো আমরা ফ্রিতে ডোমেন হোস্টিং নিচ্ছি, যে আমাদের ফ্রিতে ডোমেন হোস্টিং এর নাম কি, ডোমেন হোস্টিং এরা আমাদেরকে দিয়ে দিচ্ছে ফ্রিতে। তো ডোমেনের নাম কি দিলাম একটু আগে, আমি যে ওয়েবসাইটের নাম দিলাম এডিএম প্রো 160, এটাই ডোমেন, ঠিক আছে। আর হোস্টিং তারা আমাদেরকে ছোট্ট একটা হোস্টিং দিয়ে দিবে ফ্রিতেই, ওটা আমাদের কিনতে হবে না, এমনি দিয়ে দিবে অটোমেটিকলি। আচ্ছা, তো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজাইন ডেভেলপমেন্ট হচ্ছে যে এটাই, যে আমরা আমাদের ওয়েবসাইটটা কিভাবে সাজাবো, আমাদের ওয়েবসাইটটা কিভাবে, প্রোডাক্টগুলো কিভাবে থাকবে ইত্যাদি। এই যে আমরা যা যে যতটুকু করা যায় আর কি, বেসিক লেভেলে, এগুলো তো আর অ্যাডভান্স হবে না। ডিজাইন ডেভেলপমেন্ট এটা তো প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের কাজ। সো আমরা এই যে ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের যতটুকু জানা দরকার ততটুকু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, যাতে আপনারা কাস্টমাইজেশন করতে পারেন, প্রোডাক্ট আপলোড করতে পারেন। তার মানে এই কাজ পর্যন্ত আমরা হয়ে গেলে, দেন মূল কাজটা হচ্ছে আমাদের কোথা থেকে, মূল কাজটা হচ্ছে আমাদের মার্কেটিং থেকে, ঠিক আছে।
মূল কাজটা মার্কেটিং থেকে আমরা শুরু করবো। এই যে কমপ্লিট, এখন আমরা কি করব, ভিজিট করব। ওকে, ভিজিট। আচ্ছা, তো এখানে আমাদের এখন করণীয় কি, কতগুলো স্টেপে যাচ্ছি আমি, হ্যাঁ, এগুলো নোট করতে হবে, বাসায় নোট করবেন আপনারা, হ্যাঁ, ভিডিও দেখে দেখে করবেন। এখন এখানে এই যে সাইট অ্যাডমিন নামে একটা অপশন দেখতে পারেন, সাইট অ্যাডমিনে ক্লিক করেন, সাইট অ্যাডমিনে ক্লিক করেন। এবার ল্যাঙ্গুয়েজ, আমাদের ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ কন্টিনিউ করলাম, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে কন্টিনিউ করলাম। আচ্ছা, এরপরে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কন্টিনিউ, এরপরে আমাদের ওয়েবসাইট টাইটেল দিতে হবে। এই যে সাইট টাইটেল কি হবে, আমাদের কি ধরনের ওয়েবসাইট, ধরুন আমরা ই কমার্স করবো, তাহলে বেস্ট অনলাইন শপিং স্টোর ইন বাংলাদেশ, হ্যাঁ, এভাবে হবে আর কি। ইউজার নেম কি হবে, আমি ইউজার নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ড আমি, এগুলো আপনি আপনার মতো দেন, ইউজার নেম পাসওয়ার্ড আপনার যা ভালো লাগে দেন, মনে রাখতে হবে খালি এতটুকুই। এটা কনফার্ম দিলাম, ইমেল দিব, আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম, আমাদের আইটির ইমেল, এটা এখানে আপনি আপনার ইমেল দিবেন, এটা টিক মার্ক দিয়ে ইনস্টল। ব্যাপারটা বুঝছেন তো? ঠিক আছে, তারপরে আপনি আপনার ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন, এগুলো আপনি মনে রাখার মতো, আমি সহজ জিনিস দিছি যাতে আমার মনে থাকে, ঠিক আছে, হ্যাঁ, সহজ জিনিস দিছি যাতে আমার মনে থাকে। তাহলে এই সাইট অ্যাডমিনতে ক্লিক করার পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপে চলে গেলাম। এবার আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়ে গেল, মানে একটা ওয়েবসাইট সেট আপ করা হয়ে গেল, লগ ইন, ঠিক আছে। এই কত সহজে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ হয়ে গেল, একটা এখন কিন্তু একটা ওয়েবসাইট হয়ে গেছে আমাদের, দেখবেন এখন কেমনে কি হলো। তো আমি প্যান্থিয়ন কেটে দিব, প্যান্থিয়ন আর আমাদের কোনো দরকার নাই কাটা, এখন থেকে আমাদের এটা লাগবে, ঠিক আছে। তো ওয়েবসাইট হয়ে গেল সেট আপ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ হয়ে গেল। এখন এই ওয়েবসাইটটাকে আমরা ডিজাইন করতে হবে, ডেভেলপ করতে হবে, আই মিন কাস্টমাইজ করতে হবে। ওকে, তো দেখেন আমার ওয়েবসাইট লগ ইন করতে বলতেছে, আমাকে ওয়েবসাইট লগ ইন করো। তো আমি যে ইউজার নেম পাসওয়ার্ড কি দিয়েছি আমার মনে আছে, আমি এটাকে দিয়ে লগ ইন করে ফেললাম। ওকে, লগ ইন করে ফেললাম, শেষ। আপনি যেমনটি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করেন ঠিক তেমন আপনি ওয়েবসাইটেও লগ ইন করে ফেললেন, ঠিক আছে। আর লগ ইন হওয়ার পরে এখন আমরা দেখবো আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন। যেহেতু এই ওয়েবসাইটটা ফ্রি তাই একটু স্লো বেশি হবে, ঠিক আছে, আমার স্লো হচ্ছে, হয়তো আপনাদের নাও হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এত মেসেজ দিয়েন না। আচ্ছা, যেখানে একটা কথা বলার আছে সেটা হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার, রোল নাম্বার, হয়তো এখন রোল নাম্বার তো দিয়ে দিছে আপনাদের ভর্তির সময়, সম্ভবত আপনাদের রোল নাম্বার তো দেওয়ার কথা, তাহলে ব্যাচ নাম্বার, রোল নাম্বার দিতে হবে মাস্ট, ছবি দিতে হবে, তবে মেয়েরা ছবি না দিলেও চলবে, বাট বাকি পুরুষ ছেলেদের সবাইকে আপনাদেরকে ছবি দিতে হবে, ঠিক আছে। ফেসবুকের সাথে মিল রেখে ছবি দিতে হবে, আপনার ফেসবুকে যে ছবিটা দেওয়া সেটাই এখানে দিতে হবে। কিভাবে ছবি দিতে হয়, কিভাবে, এগুলো আপনারা প্রথম ক্লাসে দেখেছেন। আর কি কি দিতে হবে, প্রথম হবে রোল, প্রথম হবে কি, প্রথম হবে রোল, এই যে এইভাবে রোল, রোল কি কত, রোল হচ্ছে ধরেন 100, 100A, রোল 100, এরপর হচ্ছে এরপর আপনার রোল, এরপর আপনার নাম দেন, এরপর ব্যাচ 160, অথবা রোল আগে দিতে হবে, অথবা পুরো রোল রাখার দরকার না, আর আর দিয়ে আপনি আবার রোল রেখে দেন, আর 100, এরপরে ব্যাচ 160 কত, এ না বি, এ, এরপরে কি আপনার নাম, ঠিক আছে, এরপরে আপনার নাম, এভাবেই দিতে হবে, হ্যাঁ, রোল, ব্যাচ, আপনার নাম। এখন আমি কিন্তু কারোও কিন্তু ঠিক মতো দেখতে পাচ্ছি না, একজনেরও ঠিক, দুই একজন আছে, এই যে দেখেন, এই যে কয়েকজন ঠিক করছে দেখছেন, হ্যাঁ আছে, ঠিক আছে অনেকের, কিন্তু অনেকের আবার ঠিক নাই। তো নেক্সট ক্লাসের মধ্যে ঠিক করে ফেলতে হবে। এই যে ওয়েবসাইট হয়ে গেছে দেখেন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমি যদি ভিজিট করি, এই যে কোনাতে ক্লিক করি, ভিজিট সাইট ক্লিক করি, দেখেন আমাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করলাম। এই ওয়েবসাইটে এতক্ষণ আমরা বানাইলাম, এই যে এডিএম প্রো 160। তো এখন বিষয় হলো কিভাবে একটা ওয়ার্ডপ্রেসকে ফ্রিতে আমরা সেট আপ করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। আপনারাও এখানে এসে অ্যাকাউন্ট করে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করে করে ফেলবেন, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাক, পরবর্তী ক্লাস আমরা এখান থেকে বাকি ডিটেলস সহকারে ইনশাল্লাহ আলোচনা শুরু করবো। ওকে।